গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল আজকে একটু বাজারে চলে এলাম, বাজারটা করব। তো মাছের থেকে একটু পেয়ারা নিলাম আর টমেটো নিয়েছি, আর কি নেব, তাই বসে বসে ভাবছি আর কি। মাছের বাজারের ওদিকে যাইনি, যাবো একবার। চিকেনটা নেওয়া হয়ে গেছে, সাইকেলে আছে ব্যাগেতে। যে মসজিদটা, মসজিদে যদি কেউ চাদর দেয়, একজন চাদর দেবে বলছে, কি করতে হবে তাকে? চড়াবে। একটু মাছের বাজারে চলে এলাম, মাছ কিনছি একটু। হ্যাঁ বাবু, দিয়ে দে বাবু, দাঁড়িয়ে আছি আমি। 7টা দে, 7টা গুনে গুনে ঠিক করে একটু, হ্যাঁ একটু ঠিক করে। মাছটা নেওয়া হয়ে গেল, দিচ্ছে আমায় কেটে। তো আমার চিকেন মাছ সব কেনা হয়ে গেছে, সবজিও কেনা হয়ে গেছে, বাড়ির দিকে যাব। সকাল থেকে রোদ বেরোয়নি, কিন্তু সাংঘাতিক গুমোট গরম, এত ঘামিয়ে দিচ্ছে চিন্তার বাইরে। জামা প্যান্ট সমস্ত ভিজে গেছে ঘেমে ঘেমে। মাঠে ছেলেরা খেলছে, রোদটা বেরোয়নি বলে আজকে, তার মধ্যে রবিবার, সব ছুটি টুটি আছে। দু এক ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়লো, রাস্তার ধুলোগুলো মরেনি, ভিজেও নি। গরমটা আরও বেড়ে গেল তারপর থেকে, চিন্তার বাইরে এত গরম হচ্ছে। তো বাজারটা মোটামুটি আমার হয়ে গেছে, এবারে যাব বাড়িতে।
ভালো 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 আছে তো? জোর করে ভালো থাকে। সবারই একই অবস্থা, শারীরিক কন্ডিশন। আর এই যা গরম এবারে দিয়েছে, তো সঙ্গে থাকুন। তো আমাদের রান্নাটা আরম্ভ হয়ে গেছে একটু আগে। ছেলেরা অল্পই আছে, তো ওই জন্যে আমি বললাম চিকেনটা দুবেলাই করে দাও, না হলে সন্ধ্যাবেলা হতো। তো এখানে আলুগুলো ভেজে রেখে নিয়ে দিয়েছে, আলুগুলো ভালো করে ভাজা হয়েছে। এখানে পেঁয়াজ ভেজে নিয়ে আদা রসুন দিয়ে টমেটো দিয়ে মশলাটা কষছে ভালো করে। এখানে চিকেনটা রাখা আছে, ধুয়ে পরিষ্কার করে একেবারে। ওপাশে ভাতটা হচ্ছে। আর এখানে আমাদের দুজনের জন্য একটু ঘিমে শাক চচ্চড়ি করেছে। এখানে একটু মাছের ঝাল বানিয়েছে, বাটা মাছ এনেছিলাম আজকে, বেশ সুন্দর ভালো। চিংড়ি মাছ এনেছিলাম আর পোনা মাছ এনেছিলাম। তো আমাদের দুজনের জন্য এই মাছের ঝালটা বানালো, কারণ চিকেন আমরা দুজনের কেউই খাই না। এখানে ঘিমে শাক চচ্চড়ি আছে, আছে বিউলির ডাল একটু, আর ঝিঙে পোস্ত, ঝিঙে আলু পোস্ত, এটাই রয়েছে। তো ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিয়ে মশলা দেওয়া হয়নি এখনও, আদা রসুন টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। টমেটোগুলো যাতে ভালোভাবে পেস্ট হয়ে যাবে সেই রকমভাবেই লবণও দেওয়া হয়েছে। সঙ্গে থাকুন। তো মশলাটা দিয়ে দিয়েছে, দিয়ে মিসেস একটু অন্য কাজ করছে, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটোগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে, একটু বাকি আছে আর একটু, তাহলে পেস্ট হয়ে যাবে একেবারে পুরোটাই। আম চালিয়েছিলে? না না চালাতে হবে, জল চালানো। তুমি আনছো না, কখন বলতে আমার হালকা একটু জলের ছিটে দিয়ে দিলাম।
তো এবারে মিসেস চিকেনগুলো দিয়ে দিচ্ছে। এবার ভালো করে চিকেনগুলো মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। তো ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি। তো ভালো করে নাড়াচাড়া করে এবারে ঢাকা দিয়ে দিয়ে কষবে। তো ঢাকাটা দিয়ে দিল, একটু কষা হবে এখন কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ কষার পরে তারপরে আলুগুলো দিয়ে জল দেবে, সেটা এখনও দেরি আছে একটু। প্রচণ্ড গরম, কষ্ট সবারই হচ্ছে খুবই। তাই তো চিকেন মোটামুটি কষা হয়ে গেছে, আলুগুলোও দিয়ে দিয়েছে। এবারে জলটা দিয়ে দেবে সেদ্ধ হওয়ার জন্য। তো এবারে জলটা দেবে, দিয়ে ঢাকা দেবে। সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি। জলদি দাও। তো এবারে জলটা ঢেলে দিল ভালো করে। এবারে ঢাকা দেবে, আজ ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাবে। সঙ্গে থাকুন। তো চিকেনটা প্রায় হয়েই এসছে, চিকেনটা প্রায় হয়ে গেল, নামাবে। তো কমপ্লিট হয়ে গেছে একেবারেই। এবারে একটু গরম মশলা গুঁড়ো দেবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবে। তো মোটামুটি রান্নাটা হয়ে গেল। দুবেলার জন্যই করে রাখলো পুরোটাই।
এবারে গ্যাসটা বন্ধ করে দেবে। এবারে আর কিছু রান্নার নেই, ওবেলার রান্নাও তো করা থাকলো। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেল সুইট ড্রিম 9066 একে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।